দারুণ একটা রেসিপি। তো এখানে আমি 5টা মুরগির ডিম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ডিম নিতে পারেন। এখানে আমি 5টা মুরগির ডিম সামান্য একটু নুন দিয়ে ফেটে স্টিম করে নিয়েছি। এখন আমি এটাকে আমার প্রয়োজন অনুযায়ী কেটে নেব। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমাদের কেটে রাখা ডিমের টুকরোগুলো এখানে দিয়ে দিব। তারপর এগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যাতে না লেগে যায়। হালকা ব্রাউন কালার করে নিব। যখন দেখবো এটা হালকা ক্রিস্পি ক্রিস্পি একদম সুন্দর একটা স্মেল দিচ্ছে, তখন আমরা এটাকে তুলে নিব। এবার আমরা পরিমতো দিয়ে দেব তেল। কড়াইতে যতটুকু পরিমাণে তেল লাগবে ততটুকু পরিমাণ তেল দিয়ে আমরা পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দেব। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যায়। হালকা ভাজা হয়ে গেলে আমরা এর ভিতর দিয়ে দেব বাদাম বাটা। আপনারা চাইলে বাদাম বাটাটা স্কিপও করতে পারেন, আমি দিয়েছি। তো বাদাম বাটা দিলে গ্রেভিটা ভালো লাগবে খেতে। এবার আমরা এখানে দিয়ে দিব 1 টুকরো এলাচ এবং 2-3 টুকরো দারচিনি। তারপর আমরা আবার ভালোভাবে নাড়াচাড়া করব যাতে বাদামের তেলটা ছেড়ে যায়। আমাদের নাড়াচাড়াটা শেষ হয়ে গেলে আমরা এখানে দিয়ে দিব আমাদের পরিমাণ মতো দুধ। যতটুকু লাগবে ততটুকু দুধ দিয়ে দিব। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এখানটায় আমাদের বয়ল চলে আসার পরে আমরা দিয়ে দেব গোলমরিচ। গোলমরিচটা আমি একটু নাড়া দিয়ে নেব, কারণ এটা যে দলা পাকানোর সম্ভাবনা থাকে। এরপর দিয়ে দেব নুন এবং টেস্টি সল্ট দিয়ে নাড়াচাড়া করব। যখন এটা বলক চলে আসবে তখন আমরা দিয়ে দেবো আমাদের ভেজে রাখা ডিমের কুচিগুলো। তারপর আমরা নেড়ে চেড়ে নিব ভালোভাবে। নেড়ে চেড়ে নিয়ে আমরা এটাকে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। এই তো আমাদের রান্নাটা কমপ্লিট। এবার আমরা ওঠানোর আগে এখানে দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলাটা দিব স্মেলটা ভালো হওয়ার জন্য। এখানে আমরা নেড়ে চেড়ে এটাকে তুলে নেব। এই তো রেডি হয়ে গেল আমাদের ডিমের দারুণ একটা রেসিপি। আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই